ট্রাক থেকে রক্তাক্ত অবস্থায় টেনে হিঁচড়ে বের করা হচ্ছে ২১ বছর বয়সী হেলপার রাকিবকে। কয়েক মুহূর্ত আগেই সামনে থেকে আসা দ্রুতগতির আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দিয়েছিল তার ট্রাকটিকে। ভয়ঙ্কর সেই আঘাতে চালকের পাশেই বসা রাকিবের দুই পা আটকে পড়ে থেঁতলে যায় ভেঙে চুরে যাওয়া ট্রাকের ধাতব কাঠামোর ভেতরে। উপস্থিত অনেকেই চোখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন সে দৃশ্য দেখে, আর যারা দেখতে পেরেছেন তারাও ভুলতে পারছেন না সেই বিভীষিকাময় মুহূর্ত। রাকিব বেঁচে আছে, কিন্তু চিকিৎসকেরা জানেন না সে আর কোনোদিন স্বাভাবিকভাবে হাঁটতে পারবে কিনা। রাকিবের বাড়িতে মাত্র ৬ মাস বয়সী ফুটফুটে সন্তান, যে এখনো বোঝে না তার বাবার জীবনে কি একটা বিশাল পরিবর্তন ঘটে গেছে। রাকিবের পরিবারটি ছিল অল্পে তুষ্ট এক শান্তিপূর্ণ সংসার। আজ সেই ঘরে শুধুই অসহায় দীর্ঘশ্বাস আর আর্তনাদের প্রতিধ্বনি। শুধু রাকিব একা নয়, প্রতিদিন এমন পঙ্গুত্বের মুখে পড়ছেন অগণিত মানুষ। বাংলাদেশের মহাসড়কগুলোতে প্রাণও যায় অসংখ্য মানুষের। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে ২০২৫ সালের জুনে মাত্র এক মাসেই ৭০৪টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৯০ জন এবং আহত হয়েছেন তারও দ্বিগুণ ১৩৬৫ জন। তার মানে গড়ে প্রতিদিন ২৩টি প্রাণ ঝরছে দেশের সড়ক মহাসড়কগুলোতে। রাকিবের বাবা মুন্সি মিয়া ছিলেন গ্রামের প্রাণবন্ত হাসি খুশি মানুষ, যার মুখের গল্পে হাসত পুরো গ্রামবাসী। সেই মানুষটি এখন চুপচাপ এক কোনায় বসে থাকেন। কারো চোখে চোখ রাখেন না তিনি, কথাও বলেন না। শুধু চোখে জমে থাকা অশ্রু আর কপালের দুশ্চিন্তার রেখাগুলো বলে দেয় তিনি ভেঙে পড়েছেন। চিকিৎসা চলছে রাকিবের, কিন্তু খরচ পাহাড় সম। রাকিবের পা দুটো যদি আর কাজ না করে, তবে এই পরিবারটির ভবিষ্যৎ কোথায়? সন্তানটার জীবন কিভাবে গড়াবে? বাড়ি বাড়ি যে অবস্থা, আর দেখার মতো কেউ নাই। এখন আপনারা সবাই মিলে দেখবেন, বাড়িতে আর কেউ নেই। এই ছেলেটা আসলে এদের পারিবারিক অবস্থা এমনই অসচ্ছল যে মানে হঠাৎ যদি চাউল পুড়ে যায়, চাউল কেনার টাকাও তাদের কাছে নেই। এই অবস্থা। দুর্ঘটনায় কবলিত সবাই কোনো না কোনো পরিবারের সন্তান, ভাই, স্বামী কিংবা বাবা। কেউ কেউ পরিবারের একমাত্র উপার্জন করা ব্যক্তি। শুধু দুর্ঘটনার শিকার সেই ব্যক্তি নয়, নিমেষেই অন্ধকারে তলিয়ে যায় সেই পরিবারগুলো। কারো সংসার ভেঙে পড়ে, কারো পড়াশোনা থেমে যায়, কেউ বা বাধ্য হয়ে শিশু সন্তানদের পাঠিয়ে দেন উপার্জনের পথে। এভাবেই একটি দুর্ঘটনা মানে শুধু এক বা একাধিক মানুষের মৃত্যু নয়, এর মানে বহু স্বপ্নের অপমৃত্যু। প্রতিটি সড়ক দুর্ঘটনা সেই সমাজে রেখে যাচ্ছে এক একটি দীর্ঘস্থায়ী সামাজিক ট্র্যাজেডি। তবে সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত পরিবারের উপার্জন করা সদস্য হারানো মানুষদের পাশে দাঁড়ানোর মতো কোনো কার্যকর সুসংগঠিত রাষ্ট্রীয় ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। কারণ সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত অসংখ্য মানুষ আজও চিকিৎসা, পুনর্বাসন বা ন্যূনতম আর্থিক সহায়তা থেকে বঞ্চিত। অথচ সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী এদের সহায়তায় ট্রাস্টি বোর্ড গঠন ও ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু বাস্তবে সেই উদ্যোগের অস্তিত্ব এখনও অজানা দেশের অধিকাংশ মানুষের কাছে। ২০২২ ও ২০২৩ সালের হিসেব বলছে দেশের সড়কগুলোতে ঘটেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। এই ২ বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ১৮,০০০ মানুষ, আর আহত হয়েছেন আরও ২৩,৩৬৫ জন। এই ভয়াবহ বিপর্যয়ের বিপরীতে ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত সহায়তা পেয়েছেন মাত্র ২১৪ জন দুর্ঘটনা কবলিত ব্যক্তি বা পরিবার। তাদের মধ্যে বিতরণ করা হয়েছে ৯,৪৪,০০,০০০ টাকা, যা দুর্ঘটনার প্রকৃত মাত্রার তুলনায় নগণ্য এবং আশঙ্কাজনকভাবে অপর্যাপ্ত। আর ২০২৪ সালের পর এই তহবিল থেকে আর কারা আবেদন করেছেন বা সহায়তা পেয়েছেন সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা হালনাগাদ পরিসংখ্যান পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২২ সালে ১৬২ জনকে সহায়তা প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত এই তহবিলে জমা ছিল ১৩৩,৯৫,৮৮৮ টাকা। নেওয়া হয়েছে, এটা যথেষ্ট নয়, তারপরে এটা শুরু হোক, এটা আমরা প্রত্যাশা করি। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।